بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাথা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম মরহুম মুহাম্মদ নূর ইসলাম সাহেবের ইসারে সওয়াব উপলক্ষে নবীনগর আহমদপুর উত্তরপাড়া মরহুম নূর ইসলাম সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৪২তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শুভাগমন করেছেন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত পুরকুল গৌসিয়া হাবিবিয়া দরবার শরীফের সাজ্জাদানুল শিন পীরজাদা ডক্টর আল্লামা সদরুদ্দিন আহমদ পীর সাহেব মদরুল্লাহুল আলী। আমার পূর্বে প্রতিত দশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে পীরে তরিকত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ওয়ালিয়া দরবার শরীফের সাজ্জাদানুল শিন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব মদরুল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কুরআন সারা বাংলাদেশে যার সুখ্যাতি বিরাজমান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া কাদরি মাদ্রাসাতুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে সানায়ে মোস্তফা পরিবেশন করেছেন বিশিষ্ট নাথখা সাহেব মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। প্রধান অতিথি আলহাজ মুক্তফাজ্জল হোসেন FCA, সভাপতি আলহাজ ফারুক আহমদ সরকার সাহেব, সহ সভাপতিত্ব হাজী আব্দুল গফুর আব্দুল মোমেন সরকার, হাজী খাজা আহমদ সাহেব, উদ্বোধক লাহোর ফতেপুরের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভাই, বিশেষ অতিথি জনাব আবুল কাশেম মুকাদ্দর সাহেব এবং মোহাম্মদ নজিবুল হক সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ কারি শেখ আবু কাউসার জালালি আহমদি, আল কাদরি শেখ মাওলানা আব্দুল শুকুর খান আল কাদরি শেখ। ইন্তেজামিয়া কমিটির পক্ষে আহ্বায়ক হাজী মোহাম্মদ আবুল বাশার বাসির ভাই ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। রাত্র প্রায় 12টার উপরে বেজে গেছে, সোয়া 12টা। তাই এই গভীর রচনীতে আপনারা কানায় কানায় ভরপুর আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ
শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। কয়টা বললাম? এক নম্বর হলো অন্তর, দিল। আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না, কাহার বডির দিকে তাকায় না, কাপড়ের দিকে তাকায় না। আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তরটা ঠিক করে যদি মাহফিলে বসতে পারেন, আল্লাহর কাছে একরকম মর্যাদা পাবেন। আর অন্তর যদি ঠিক না থাকে, কাগজে লিখে রাখেন, কবরে যাওয়ার পর বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। অন্তর ঠিক না থাকলে বাস পচার আগে লাশ পচে যাবে। আর যদি অন্তর ঠিক থাকে, লিখে রাখেন কাগজে, এই দেহের ভিতরে মাটিকে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবেন। দেখবেন কিছু কিছু মানুষ নদীর পাড়ে, নদী ভাঙ্গার ফলে কিছু লাশ বেরিয়ে আসে, যেভাবে দাফন করছে, কাফন কাপড় পুরা রয়েছে, মানুষটা অক্ষত থাকে। যদি বলেন না সুবহানাল্লাহ, দেখেন এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। আরে আমি তো বান্দা, বান্দাই হয়ে গেলাম। মারা যাওয়ার পরে আমার কবরের চিহ্ন থাকবে না, আমার কবরের পাশে কেউ যাবে না, আমাকে দাওয়াত করার জন্য মোবাইল আর ফোন আসবে না, কেউ মেসেঞ্জারে মেসেজ করবে না। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। যতক্ষণ আসে আপনার থেকে দোয়ায় দোয়া নিতেই থাকবো, নাই বন্ধুও নাই। টাকার পরিমাণ যখন থাকে, বন্ধুর সংখ্যা অনেক বাড়ে। টাকা যখন কমে যায়, বন্ধুর সংখ্যা দিন দিন। এলেম যদি আপনার মাঝে থাকে, আপনার হায়াত তো বাড়তে থাকবে, বন্ধুর সংখ্যা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এলেম আর কি শিখছেন? এলেমের বহুত প্রকার আছে। এলমের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলমের আরো দুইটা প্রকার আছে, এলমু জাহির, এলমু বাতিন। এলমের আরো কিছু প্রকার আছে, এলমু তাসাব্বুর, এলমু তাসফিক। আরেকটা এলেম আছে, মাদ্রাসার গেটেও যাওয়ার লাগে না, এটা স্বয়ং আল্লাহ পাক চয়েস করে বান্দার রিয়াদত আর সোহবতের দ্বারা এমনি দান করে। এটার নাম হলো এলমে লদুনি। এই এলমে লদুনি অর্জন করতে গেলে আপনার ওই মাদ্রাসার গেটে যাওয়া লাগে না। মহব্বতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহ ওলিদের চরণ সেবার দ্বারা আল্লাহ পাক রাজি হইয়া তারে এটা গায়েবী বাতিনি এলেম দান করে। এই এলেমটা যারা দান করে, সে যদিও সিলিন্ডি চালা, যদিও অটো চালা, যদিও মাটি কাটে, এই ছেলেটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর ওলিরা গভীর রজনীতে তসবিহ টিপে, কি টিপে? আর এই যুগের পোলাপান গভীর রজনীতে মোবাইল টিপে। ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে ডাইনামানের ছায়া থেকে মানুষকে তারা দিক খেলা। কেন দিক খেলাইলে মোরা কাওয়া চলে না বাবা, মোরা কাওয়া করণ লাগে গভীর রজনীতে। মসজিদ সব ঘুমায় থাকে, সে সন্ধ্যাবেলা ভান করে খাই আছে, নেশার করে ঘুমাই থাকে। আর গভীর রজনীতে ঘুম থেকে উঠতে সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি, পরিবার পরিজন সন্তান সন্ততি কেউ জানে না, তুমি জানো। এই গুনাহ যদি সমাজে প্রকাশিত, তাহলে আপনার অবস্থা ভয়াবহ হয়ে যেত।
তুমি মায়া কইরা গোপন রাখছো, আমিও গোপন কইরা উঠছি। আল্লাহ তোমার কাছে মাপ চাইবার লাগিয়া। আল্লাহ আকবার কইতেন না? আমার তো মন হইতেছে রাত্রে যদিও 12:30 বাজে প্রায়, মনে হয় যেন আহমদ করে আজকে মাগরিবের আযান দিছে। লাইভে ওই যে লেখা আছে মুফতি গোলাম কিবরিয়া অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা লাইভ চলতেছে। আমিও চান্দিনা থেকে লাইভ দেখতে দেখতে আইছি। অনেক লোক ঘরের ভিতরে বসে বসে শুনতেছে। কিছু লোক আছে অসুস্থ, আসতে পারে না অথবা ব্যস্ত, অথবা কিছু লোক সন্ধ্যাবেলা ঘুমাই গেছে গা, সে মাঝরাতে একটু ঘুমটা ভাঙছে আর কি, মোবাইল একটু হাত নিচে নিয়ে দেখতেছে যে আহমদ করে প্রেমের খেলা চলতেছে। এরপর আমি এদেরকে কইয়া দিব, বাবারে তোরা বাইর থেকে আইস না, আপনারা কোমর নিচে শুয়ে সেও আসতে দেখেন, কারণ আমাদের আহমদপুরের প্যান্ডেলে আর জায়গা নাই। এই আকর্ষণ গুলো তাহিরিকে গোলাম কিবরিয়াকে আশিকি হুজুরকে দেখতে আসে নাই, এরা নবীর মহব্বতে এসেছে। তো যেই কথা বলছিলাম, তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে হইব। একটা হলো অন্তর। আল্লাহ পাক অন্তরে দিয়ে আমরা বলছি যে দেখেন আপনার মানুষ ভুলে যাবে। তিনটা ভিডিও, দুইটা ভিডিও বার হয়েছিল, 3 নম্বর ভিডিও দাদার নামে প্রচার। এটা আপনার অসুবিধা নাই, না বলাটাই স্বাভাবিক। আমরা নিজের নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আমরা নিজের হয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আমার নামটা কোন রকম জানি, আর বাবার নামটা জানি, দাদার নামটা জানি না। এখন যদি বলি যে দাদার বাপের, আপনার বড় বাপের খবরটা কই, আপনি বিচারে পাইছেন না, তা আপনি কাগজ লিখতে রাখেন আলম মিয়া, আলম মিয়া নি মোহাম্মদ আলম মিয়া লিখতে রাখেন। আপনার ভূত যখন বিয়া হাজি করবো, ওই ভূতাতে কোনো জীবত হইব, তখন আপনি আলম মিয়ার খবরটা ওই নাই না, তেরা খুঁজার টাইম নাই। আরে মানুষ হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আরে মানুষ হারিয়ে যায়, মানুষ কবরের খবর নেয় না। আরে আপনাকে তাহিরি সেলিব্রিটি বলেন, যাই বলেন, এমন একটা সময় আমার কবরের খবর কার কাছে থাকবে। তবে 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আসেনি, শাহপুরানের নাম আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, কল্লা শহীদের নাম আসেনি, গরিব শাহর নাম আসেনি, আমার শাহ আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, মিসকিন শাহর নাম আসেনি, সাইদ মুস্তামির নাম আসেনি, গোলাপ শাহর নাম আসেনি, শাহরি মুক্তাদির নাম আসেনি। আরে কেন? এই জন্য আছে ওদের জীবন মুস্তফার কবরে কুরবান করে দিয়েছিল বলেই ওরা চলে যাওয়ার পরও ওদের রওজা জিন্দা রয়েছে। হাত তুলে বলেন ঠিক ঠিক আমারে। যখন মরে যায় বান্দা বান্দাকে বলে যায়, আর বান্দা যখন দুনিয়ায় থাকতে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই বন্ধুরা সারা জীবন মানুষের হৃদয়ে বাস করবে। আপনারা যে টাইমটাতে বসছেন, এই টাইমে আল্লাহর বন্ধু হওয়ার একটা সুবর্ণ সুযোগের জায়গা। এই গভীর রজনীতে আল্লাহ কইরা এইভাবে রিয়াজত কইরা মুরাকাবা কইরা গান গাইছে। গাফুর রাহিম গাফুর রাহিম আল্লাহ কবরেরি আযাবজু দিবানুষ দেখি তো কবরেরি গরবারি সা বন্ধ নাই রে
বড় দামি কথা। বন্দনাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আলি গভীর মনোযোগ। নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আবার আল্লাহকে বেজার করা যাবে না। মানুষ এখন দুনিয়ার পাল্লায় পড়ে, দুনিয়ার মোহনায় পড়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। খবরদার, এমন একটা মাসিক আপনি আমি আহমদপুর গ্রামের ভিতরে রাত্র 12:30টার সময় বসেছি। এই মাসটা হলো রজবের মাস। ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? ওয়া শাবান শাহরি, রাসূল বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখলে আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। তার মানে প্রমাণ হয়ে গেল এই 3টা মাসের ভিতরে রহমত আর বরকত আছে না না? বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে, যেই টিকটক মৌলবীরা রজবের মাস আসলে আমার নবীর বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালায়। যারা বলে আমার নবী নাকি মেরাজটা সশরীরে আল্লাহর দরবারে যায় নাই, যারা বলে আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করছে, নাউজুবিল্লাহ, কালকা কোন বাজানো। আমি খুব হাসি খুশি মানুষ। আমি যখন সিরিয়াস হয়ে যাবো গা, ভাববেন যে একটা কিন্তু আছে। আমি হাসি খুশি থাকলে ইয়া বলতে কিন্তু আছে, আপনারা চিনতে ভুল করেন না। যদি কেউ আমার গালি দেয়, আমি কমু যে দিয়ে দিছে। যদি আমার বাপের গালি দেয়, আমি কমু যা কইলে কইছি। হাদিস শরীফে আছে, কেউ যদি তার পিতা মাতার গালি দেয়, গালিটা উল্টায় তার নিজের বাপ মার উপরে পড়ে, আমার উল্টা গালি দেওয়ার দরকার আছে? আমি দেখবো কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, উনি কি এমপি না, মন্ত্রী, ডিসি না, ওসি না, এসপি, বক্তা, তক্তা, সত্তা, চিন্তা দেখার টাইম আমার আছে? যেই মৌলবী কয় নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় নাই, এটা কি মৌলবী? এর নাম দিছে টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগলটা আইসিইউতে আছে। আমার নবী হলো সর্বোচ্চ আমাদের ঈমান।
তো সেই ইমানের মূলের উপর যখন কেউ আঘাত করবে, তাহলে আমরা কি ছাইড়া দিব? আমরা কি ছেড়ে দিব? তাদের কাছে মায়া বিয়া দিব? তাদের সঙ্গে আমরা আত্মীয়তা করব? তাদেরকে দেখলে সালাম দিব? তাদের জানাজায় যাব? এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষের ইমান নষ্ট করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তার দরকার। একটা ছিলেন আমরা তো বেশি ছিলেন একবারে, কান্না ফাড়াইলেন আপনারা। এই মুসলমান ফিলিস্তিনকে যাওয়ান লাগবো, আর যাওয়ান লাগবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে ইমানদার না বেঈমান? আমার নবী মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়েছেন, স্বপ্নে না সরাসরি? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকে বলে রাসূল নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। প্রিয় মুরব্বীরা, বাবা হাতটা তুলেন না আপনারা। ওই যে মুরব্বীরা চেয়ারে তারা বয়ে দিচ্ছেন, আপনার বয়স তো 60, 70 বা 50, 40, 42 হয়েছে। তো আপনারা জীবনে সারা জীবন শুনছেন নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে কিনা? এটা কি মুখস্থ দেখছেন না দলিল মনে পাইছেন আপনারা? রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আরে ওয়াজ নিয়ে শুনলেন, এই স্টেপটার পরের দিকে ওয়াজ শুনলেন আর চোখের পানি ফেলায় কাঁদলেন। এখন আমি গরম, এখন আমার মধ্যে জামানি নাই, এখন আমার মধ্যে জালালি কাজ করতেছে। হালত দুইটা মানুষের, জালালি আর জামালি। আমি জালালি হালতে বলতেছি, নবীর উম্মত যদি সে সঠিক হয়ে থাকে, আর নবীর উম্মত মুখ দিয়ে আসে কিভাবে? রাসূল আল্লাহকে চর্মচোখে দেখে নাই, স্পষ্ট বুখারী শরীফের হাদিস। এখানে সে অস্বীকার করে বলে দিচ্ছে একমাত্র ইসরায়েলের ডলার খাইয়া কালার ফাল্টাই লাইছে। কথা ঠিক লাগে? এই মুনাফিকদের কারণে কাছে মুসলমান মার্কেট আছে। আপনারও গোসল আমার বদনাম করতেছে, আমারও গোসল আরেকজন বদনাম করতেছে। আমি গিয়ে আমার আন্দোলন করতেছি, আবার আরেক সাথে দুটা দিয়ে প্রশাসন দেয় বেশি বাইরে গেছে। হ্যাঁ সুইচ টিপ মারে, হ্যাঁ সুইচ টিপ মারবে, একটু বাইরে গেছে গেলে দিব। হ্যাঁ এটা কাম হইতো না। আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদেরই হবে। রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে গাছের কুড়া দিয়ে পালাইবো। আমরা কমু আপনারা কইরে কইরে তোমার আমরা এর বিচার হইতাম না। লাস্টে আমার নবী কোন গাছের জবান খুলে দেব, গায়ে মুমিনের দিগা বাটপাটটা আমার পিছে করাই দিছে। কইরা বাপদা হাত দিলে তো হাত দিলে তো হাত দিলে তো অ্যাকশন 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 ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, চক্রের বিরুদ্ধে আল্লাহু আকবার করে বল। আপনারা কই যে হুজুর একটা তো মাঠটা আছেন ঠান্ডা, আপনি কোন এটারে বয়া বয়ে লিখেছেন। আমি এখন জালালি আলোতে আছি, কারণ আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি ঠান্ডা থাকলে আমার জবাব দিতে হবে। কথা বল ঠিক না? এই মেরাজের মাসের মধ্যে আসছি, এই ব্যাপারে কিছু ধারণা না দিলে যাক কমাই দিলাম, স্টেপটা একটা দিলাম। আপনার আমার কষ্ট হইলেন, ওদের কিতা কইল না না কইল, আমি এই দিকে যাইতাম না। আয়েন আমার নবী মসজিদে আকসা গেছে, এখান থেকে আমার নবী প্রথম আসমানে গেছে, দ্বিতীয় আসমানে গেছে, এটা নবীর দিকে উঠে। হ্যাঁ নিচের একটা লাভ নাই, নিচে তো সবাই আছি আমরা। এবার ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূল আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়ায় দিয়েছি। তাই এই যে প্রথম আকাশে গেল, এক নবীর সঙ্গে সাক্ষাৎ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেক আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেক আসমানে গিয়ে আরেকজনের সঙ্গে দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাতটা আসমানে যায় সাতজন নবীর সঙ্গে দেখা, এখানের মধ্যে মুসা নবীও আছে। আচ্ছা, মুসা নবী রওজার ভিতরে কি ঘুমাই দিয়েছিলেন, নামাজ পড়ছে? তাহলে মুসা নবীর রওজার দিকে গেছে, নবীজি মুসা নবীর রওজার দিকে পরে আবার গেছে ওই মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়া নামাজ পড়াইছে। মুসা নবী মসজিদে আকসার মধ্যে যাই আমার নবীর পিছনে ইক্তেদা করছে। একই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দিয়া রিসিভ করছে। এখানে আপনারা আহমদপুরের মানুষের কাছে আমি জানতে চাই, আপনারা তো নবীর পাগল মানুষ, আপনারা বলেন মুসা নবী কি তিনজন না একজন? আঙ্গুলটা তুলেন তো দেখি এমনি। মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গায়? কয় জায়গায়? কয়জন? কয় জায়গায়? তো মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই, সেই মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আপনি কি বলেন আমার নবী এই আহমদপুরে প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না? খোদার কসম, ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীটার পূর্ব পশ্চিম এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আহমদপুর থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য আহমদপুর দূরে না। তোমার চোখে লাগাইছ আবু জাহেলের চশমা, দেখবা কেমনে? তোমার চোখের ভিতরে আবু জেহেলের না, আবু বকরের চশমা লাগাও। রাতের বেলা উযু করে ডান কাত হইয়া দুরূদ শরীফ পড়ো, দেখবা রাসূল তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে ও তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানিত কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নিজের হাতের লেখা এই গজলটা সারা বিশ্বের মানুষ শুনছে। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে খেতে রেখেছি প্রেমের মালা। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, আধার নবী গো তুমি
জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ মা বোনরা যারা আছেন সবাই শুনবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি গরম সুরে প্রায় 50 মিনিট কথা বলছি, এখন নরম সুরে 15-20 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব। কিন্তু আপনারা জবান খুলে বলেন, আমার নবী যখন আসমানে গেল, আমার নবী সপ্তম আকাশে 7 জন নবীর সঙ্গে দেখা কইরা, আমার নবী বলে আমি যখন একটু সামনে গেছি, আমি যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকলাম। জান্নাতের রুমের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের যে রুমটার ভিতরে আমি ঢুকি, সেই রুমটার ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। যেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবারা, এবার আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি এমন আমল করো, তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছো, আমি মেরাজে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল ডাক দিয়ে বলল, নবী গো, আমার টাকা নাই, পয়সা নাই। আরে এখনো তো আহমদপুর এমন কিছু পাগল আছে, নবীর পাগল, রাতের বেলা বিনায় বিনায় করলো, এলাকা থেকে টাকাওয়ালারা বিমান দিয়া উইরা উইরা মদিনায় যায়। আমরা টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না, কিন্তু মনটা তো পড়ে আছে সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, সোনার কিন্তু মদিনাওয়ালা দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব, মন মানে দাঁড়ি, ওই মদিনা কেমনে যাব নারী, সোনার মদিনা আল্লাহ, সোনার মদিনা কিন্তু মদিনায় যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। এই তো গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলো হে আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে, প্রাণ কান্দে,
ওই মদিনা কেমনে যাব পরবানে দাঁড়ি বলো সোনার মদিনা আল্লাহ বলো সোনার মদিনা আল্লাহ 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 কিন্তু মদিনাওয়ালা আমার কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আরে পাগল দেখ পাগল কি করে বাসিমিয়ার নামে রেখে আদিশা আছে আদিশা ও জানে ওয়ালে হাদি দেখ ভাই কতটা হাদিসে মহব্বতে পয়রা ও জানে ওয়ালে হাদি জব যাব তুম মদিনা দরবারে মুস্তাফা মেরা সালাম कहना वो जाने वाले हादी बस पर कोई या रसूल अल्लाह ओ नबी ও মায়ের নবী এখন কিন্তু বাবা দিলটা নরম হয়ে গেছে আমার নবীর আমার আল্লাহ এত সম্মান বাড়াইছে উম্মতে 24 ঘন্টা সেজদা কইরা থাকলেও উম্মতের শুকরিয়া আদায় হবে না রে বাবা আমার নবী শব্দ বাগান পাড়ি দিয়া জান্নাতে যাইয়া বেলালের পায়ের আওয়াজ শুনিয়া বলাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে ঢুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আমার টাকা নাই আমার চেহারা নাই আমার জিহ্বাটা সামনে দিয়ে কাটা আমার চেহারাটা নিগ্রুর মতন কালো আমার পিঠের মধ্যে লোহা গরম করে দাগ দিয়া বইরা ভাড়াইছে আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিই রে বাবা আমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে ও নবী সব সাহাবীরা নামাজ আমি ইকামত দেই আমি আযান দেই আমি আযান দেই আপনার পিছনে দাঁড়ায় আমি কেমন দেই ও নবী গো কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যাই আপনার সঙ্গে মুসাফা করে কিন্তু আমার চেহারা কালো দিকে আপনার সামনে যাই না আপনার মন পেলে ডাকটা দিতাম গেলে জিহ্বাটা কাটা বালা পেলে ডাক দিতাম পারি না রে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কিন্তু আপনার সামনে যায় না সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় কিন্তু আমি যদিও সামনে যাই না আমি সব সময় যখন ওযু করি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি গো নবী 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে বলি আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলালের চেহারাটা কালো শরমে আমি যাই না কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে এই জন্য 2 রাকাত নামাজ ভিক্ষা দিলাম ও আল্লাহ আমার নবী ডাক দিকে ও বেলাল তুমি যে 2 রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা পাওয়ার জন্য এই 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে বানাইছে এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে আমার নবী বলেন আমি যেই মাত্র মেরাজে গেলাম
আল্লাহ আমার সামনে অনেক আযাব আর গজব দেখাইছে। আমি তাকাই দেখলাম অনেকগুলো মানুষের পাক, এই অনেকগুলো মানুষের গায়ের ভিতরে অনেক এইভাবে আঙ্গুলের নখ দিয়া দিয়া নিজের গায়ের চামড়া টাইনা টাইনা তুলতেছে। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এরা কে গো? নিজের চোখের চামড়া গায়ের চামড়া নিজের টাইনা টাইনা ছিটতাছে। আমার নবীর ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু গো, এরা কে জানেননি? এরা দুনিয়াতে ভাইয়া ভাইয়ের লগে লাগাইছে, ওরা কি বোধ করছে, মুনাফিকি করছে, এই জন্য নিজের গোষ্ঠ নিজের কামড়ায় কামড়ায় খাইতেছে। এই জন্য যুবক মেয়েরা শুধুমাত্র একটা ঘটনা না, হঠাৎ করে কি লেগে আমি চিন্তা গেলাম গা, হঠাৎ করে কি লেগে এত জোরে জোরে কথা কইতেছি রে বাজান, সব আর ঠান্ডা কথা বলা যায় না। আমারও তো কষ্ট হয়, কিন্তু আমার কষ্ট আমার গায়ে লাগে না। দিনের বেলা আমি চাঁদপুর দাম আমার মনে লয় না, কারণ আমি যদি নবী নবী কইরা আহমদপুরে যদি ফাঁকা ফিরা মইনা যাইতাম গা, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো দুঃখ ছিল না। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছে দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে, কামাত দিছে, জন্ম আমার নবীর যুগে, কন্যা কন্যা কন্যা, জন্ম আমার নবীর যুগে, আমার যুবক পোলাপানগুলো তোমরা কি আছো বাবা? বলেন তো জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে ফজিরতে বিলালের মধুর আযান। আমি যখন মদিনায় গেছি, নবী রওজার বরাবর মসজিদে বেলালটা পরে আমি কি করছি, একদিন চলে গেছিলাম এশার নামাজের টাইমে, দেখি মুয়াজ্জিনকে লয়ে আমি মসজিদে আযান দিতাম পারি, পরে যাইতে যাইতে আবার আযান দেয়া লাগছে, এই জন্য পারছি না। তবে টার্গেট আছে ইনশাআল্লাহ, একদিন না একদিন ওখানে গিয়া এমনিতে কইয়া বয়া সেরা আযান দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে। আল্লাহ কি কার বসতে আমরা তিনটা জিনিস ঠিক রাখতে মনে আছে, শুরুতে অন্তরটা ঠিক রাখতে হবে, বেলালের চেহারার মালা আসিল না, বেলালের জামা কাপড় মালা আসিল না, কিন্তু অন্তর দিয়ে মালিকরে জয় করে ফেলাইছে। আর মুখের মিষ্টি ভাষা দিয়ে করবেন কি, মুখের মধুর ভাষা দিয়ে করবেন কি, যদি ভিতরে মোরা ভিতরে থাকে। তুমি অন্তর ওয়াজ করছি, অন্তর ঠিক না থাকলে লাশ পচবার আগে লাশ করতে দেবো না, আর অন্তর ঠিক থাকলে দেহের ভিতরে মাটি ধরবে না। কথা কন ঠিক থাকবে। আসিত ভেসে ফজিরতে বিলালের মধুর আযান, সেই আযানে চির এবং প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে ফজিরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
নবীর পিছে নামাজ কোন কত দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে মাশাআল্লাহ আজল একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবী কয় আমি যখন সামনে গেলাম জিবরাইল আলাইহিস সালাম আমার ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো আমি আর সামনে যাইতে পারবো না, আমি সামনে গেলে আমার 600 ডানা দল্লা পেরা সরকার হয়ে যাবে। জিবরাইলের ডানাগুলা কত বড় জানেন নি আব্বা? একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ওই 600 ডানা ডাক দিয়ে বলো নবী গো আমি আনছিলাম আপনার রবের দরবারে নিয়ে যাবো, কিন্তু এটা হলো আমার সীমানা, এটা হলো আমার সীমানা, এটা হলো আমার সীমানা, এর সামনে আমি যাইতে পারবো না, গেলে আমার 600 ডানা চল্লা পূজা সরকার হয়ে যাবে। আমার নবী বলি আর জিবরাইল হাল্লা কামিন হাজাতিন ইলা রাব্বিকা, এ জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি রবের দিদারে যাইতেছি, আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আসেনি, আমার কি নবী জিগাইতো কিছু চাওয়ার আসেনি, আমি কইলা মনে বাপ মা সব কিছু ছিল যাতে বেহেশতে থাকতাম পারি এই অনুমতি নেবে এইবেন। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে কয় সালিল ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহু আন আবসুতা তানাইয়া আলা সিরাতি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী আল্লাহর কাছে আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা ফুল সিরাতে বিছাইবার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে বিহ জিবরাইল তুমি আমার কাছে কোনো কিছু চাইলা না, কিন্তু তোমার 600 ডানা কেন তুমি ওই ফুল সিরাতে বিছাইতে বলছো? এবার জিবরাইল সাল্লাম কয় নবী গো আমি কোন নবীর কাছে গেছি 3 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 70 বার, কিন্তু আপনি নবীর কাছে আমি যাব 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে আমি যাবো একাধিকবার, কিন্তু আমি আপনার কাছে যতবার গিয়েছি আমি সব নবীর কাছে গেছি, কোন নবীকে উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন। আরে আমিও তো আমার আম্মার লইয়া যখন উমরা গেছি তায়েফের জমিনে গেলাম, মক্কা থেকে অনেক দূরে, তায়েফের জমিনে গেলাম, ওই বুড়ির ঘরটা দেখলাম, বড়ি গাছটা এখনো আছে, এটা নিচ দিয়ে গেলাম একটা মসজিদ আছে, মসজিদের গোড়ায় বিশাল বড় পাহাড় আছে, এই পাহাড়ের গোড়ায় আমার নবী আপনার নবী যাইয়া যখন মক্কা থেকে তায়েফ গেছে যুবক যুবক তাগদা যুবক আমার নবীরে পাথর দিয়া দিয়া দিল মাইরা মাইরা রক্তে লাল কইরা দিছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনাকে এমন ভাবে মারতেছে একটা বার আমার কন্যা ওই পাথরগুলো দিয়ে এদেরকে শেষ করে ফেলায়। আমার নবী বলে ও জিবরাইল আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু তুমি জিবরাইল দাঁড়ায়া দাও আল্লাহর হাবিব এই রক্ত জীর্ণ শীর্ণ শরীর লইয়া পিঠ মুবারকের মধ্যে শুধু রক্ত মুবারক রক্ত মুবারক, এই রক্ত মুবারক করিয়া এইভাবে একটা পাহাড়ের মধ্যে পাথর মধ্যে রাসূল দিল দিয়া ধাক্কা মাইরা বসছে, যেই পাহাড়ের যাইয়া ওই গুড়ার মধ্যে যেই পাথরের মধ্যে আমার নবী ধাক্কা দিয়ে বসছে। আমি আর আমার আম্মা শুধু বাইরে লইয়া গেলাম, যাইয়া দেখলাম ওই পাথরটার মধ্যে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। একটা পাকিস্তানি শিখাইলাম এটা কি কয় নবী রক্ত মুবারক, এখন সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমি তো বাংলাদেশের পাগল, আমার মন বের ভুলা, আমার মন তো ভরে না, আমি তো জীবনটা দেখছি, জীবনটা পর মিলাদুল নবী শহর জুলুস করবো লাগা আমার দাদারা চিন্তা করে গেছে পারে নাই, আমার আব্বার চেষ্টা করে গেছে পারে নাই, আমি গুনাহগার আইসা এখন এই সুন্নি জামাতের পাগল বলে লইয়া গন বেড়াতে মিলাদুল নবী শুরু করে দিছি, যা তাকে কবলে বললে মুরমু নবীর পতাকা লইয়া মর্দান যায়, আমি তো ওখানে যাইয়া পাথর দিকে আমার মন ভরে না। ও বন্ধুরি সবাই বিদু
করতেছে, আরেকবার আছে আবার পাকিস্তানিরা আছে, কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এটার দিকে আমি তাকাইছি না, সবাই ভিডিও করে। কিন্তু আমি যাইয়া ওই পাথরটার কাছে গেছি, চোখের পানি ফালাইয়া মুখটা পাথরের মধ্যে লাগাই, মন ভরে না। ও বন্ধুরে, আমার নবীর রক্ত মুবারক দিয়ে পাথর আমার জিহ্বা দিয়া ওই পাথর মধ্যে আমি লেহন দিতে শুরু করলাম। সেখান থেকে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। আর আমার পাগলামি দীক্ষা পাই দিঘা, এই মসজিদের ভিতরে আরেকটা রহস্য আছে, দিঘাইলাম কিতা পাকিস্তানের আশেখে রাসূল হে আমার দিকে আরো ঘটনা আছে ভিতরে গেছে। যাইয়া দেখলাম পুরা মসজিদটার ভিতরে কার্পেট করা, লাইটটাই অন্ধকার, আর মসজিদের ভিতরে কিছু কাঠ আছে, এই কাঠগুলো শিয়ারা আগুন দিয়ে পুরায় ফেলাইছে, এখনো পুরা আছে। দেখবেন যদি মিলে না মিলে কাটতে ভাড়া দিলে সব 10 করে দিতে আইছি, সব দিতে আইছি। হঠাৎ আমার ডাক দিয়া বলেন হাতের ডান পাশে কার্পেটটা আলগি দেন। এবার কার্পেটটা আমি উঠাইলাম, সব মসজিদের ভিতরে একদম শুকনা, মসজিদের একটা কুড়া দিয়া শুধুমাত্র পানি উঠতেছে, পানি। ইয়া রাসূলুল্লাহ, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ লইয়া করে দিবেন দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কার্পেটটা উল্টাইয়া, ও বন্ধুরি এই কার্পেটটা উল্টা দেখলাম পানি চুয়াইতেছে। আমি জিজ্ঞাইলাম কারণটা কি? ওই আমার নবী পাথরের আঘাত লইয়া ওই রক্তাক্ত শরীর মুবারক লইয়া এই জায়গার ভিতরে সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা যে কাঁদছিল। আমার নবীর যে চোখের পানি মুবারক এখানে এমন জোড়া ধরছে, সেদিন থেকে এরা শুধু পানি চুয়ায় পানি চুয়ায়, আরো দিছে আগুন জ্বালাইয়া, জ্বালানিবে না জালা জুরাহে না রে জালা না রে। ওই অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জালা জুরাহে না রে জালা জুরাহে না জালা জুরাহে। আমার আর মন মরে না, আব্বা বুঝতেছি না আমার কথা, বাবারও বুঝতেছি নি কথা নেই। এবার পানি ছোঁয়াইতেছে, আমার মন ভরে না, মোবাইলে লাইট দিয়া দিয়ে টিপতেছে, মন ভরে না। আমি পাগলায় যাইয়া এই পানি মুবারকে হাত দিয়া মন দিয়া দুইটা হাত এনে পানি লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো বাংলার জমিনে আমি আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন মরে না, ওই বালুর মধ্যে জিহ্বাটা লাগাই দিয়া চাটতে শুরু করলাম। কেডা ফতোয়া দিব তার ধারি না, আল্লাহর কসম করে বলি এই কোরআনটা আমার হাতের মধ্যে আছে রে আব্বা। যখন আমি লেমন দিতে শুরু করলাম, জীবনে আমার নাকের মধ্যে কত গ্রাম লাগছে, এমন গ্রাম আমার জিন্দিগি তো নাকে লাগে না। হাত দিলে বলো ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে জিবরাইল তুমি কেন তোমার পাখাগুলা ফুল ছেড়ে তুলে করে বিছাইতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি উম্মতের জন্য এত কেঁদেছেন, পাথর আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আয়েশা উম্মতের জন্য কেঁদেছেন, রমজান মুবারক উম্মতের জন্য কাঁদবেন, হাসর মাঠে উম্মতের জন্য কাঁদবেন। ও নবী আপনার সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে আপনার চোখের পানি মুবারক থামবে না। ওই কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের এই কুলসিরাতের উপরে আমি আমার এই পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতকে হাসরের ময়দানে বৃষ্টির মতন জান্নাতে প্রবেশ করাইয়া দিতে পারি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे गोवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो बुलाया गया हो। এই পাগলটা আমার দেশে কত টাকাই করলে বাজার, এটার বাংলাটা হইল ও হে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসি দাওয়াতে এসেছি। কথা ঠিক কিনা? মেহমান বাদিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা রইল হুসাইন বলতেছে আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা রয়েছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে।
আল্লাহু আকবার। এই গজলটা গত রমজানে আমি বাবারা আমার, এই গজলটা আমি গত শাহাদাতে কারবালার আগের কারবালায় আমি গিয়েছিলাম। মারহাবা জোরে বলেন। শুধু একটা চ্যানেলে প্রায় 1 কোটি লোক দেখেছে, হাজার হাজার লোক চোখের পানি ফেলে কেঁদেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ইমাম হুসাইন বলছে, আমি তো এমনিতে আসিনি, আমাকে তো তোরা দাওয়াত করে আনছে। আর দাওয়াত করে আইন না, মেহমানের জন্য পানি বন্ধ করে দেওয়া ঠিক না। তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমার জন্য হাওয়ার কাউসারের পানি রেডি করেছে। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, ইমাম হুসাইনকে রওজা মুবারকে জিন্দা না মরা? ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা কি হুসাইনি নাকি এজিদি? এজিদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? নবী মেরাজ থেকে কি আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছে? এই নামাজ আমরা চাই কি চাই না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। জীবন অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো। আজকে মেরাজের ওয়াজ থেকে প্রতিজ্ঞা করুন, যেই মাসে নামাজ আনছে সেই মাসে আমরা নামাজে দাঁড়ালাম, আর কখনো নামাজ বাদ দিব না। আল্লাহর হাবিবকে মেরাজের 17টা জায়গায় দেখাইছে, এমন জায়গা পৃথিবীর কোন নবী কোন মানুষ এই চোখ দিয়ে এই জায়গা দেখে নাই। সেই 17টা জায়গায় গিয়েও রাসূল চোখের পানি ফেলে কেঁদেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে এত সুন্দর জায়গা দেখালাম, আপনি কেন চোখের পানি মুছতে পারেন না? রাসূল বলেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর জায়গা রেডি রেখেছেন, কিন্তু আমি জায়গা দেখতেছি, আমার উম্মত তো সেই জায়গা দেখতে পারতেছে না। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজে কিছু ফরজ দিলাম। আপনার উম্মতকে বলবেন যে 17টা জায়গা ঘুরাইছি, আমি আল্লাহ এই 17টা জায়গা তাদের দেখায় ডান হাতে জান্নাতে টিকিট দিয়ে দিব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহর কয় রাকাত? 2 আর 4 কত? আসর কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিব কয় রাকাত? 10 আর 3 কত? ইশার কয় রাকাত? 10 আর 13 আর 4 কত? নবীরে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। আপনারা খেলা বুঝেন না, খেলা বুঝতে হবে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1 বছরে 1460 রাকাত। এই ফরজগুলো যদি দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার। আপনার বয়স যদি 10 বছর হয়, আপনার বয়স যদি 50 বছর হয়, 70 বছর হয়, একবার বিবেক করে দেখেন আপনাকে কতবার মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসো নামাজে আসো। এরপর আমরা যাই না। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষ যেভাবে ক্ষমতা পায়া 10 দিনের জায়গা 8 দিনের ডিউটিতে না গেলে 8 দিনের বেতন একটা দেয়, আল্লাহ কিন্তু নামাজটা কিন্তু আমাদের কাছে হাজিরা হিসাবে, বান্দারে এটা হাজিরা, এটা হাজিরা। রোজা যেমন বছরে একবার, হজ যেমন জীবনে একবার, যাকাত যেমন ধনবান ব্যক্তির উপরে, নামাজ তো সবার উপরে কোনোভাবে দিলাম নইলে, শুধু দিছি আমি সব বান্দারা বানাইছি, তোরা সেজদা দিয়ে কইবি আমি তোর রব, তুই আমার বান্দা, এর লাগি নামাজটা দিছি। এ বান্দা, তোরে কিন্তু আমি দুনিয়ার মানুষ যেভাবে, এই দুনিয়ার মানুষ যেমনে 10 দিনের থেকে 8 দিন লাগে বেতন কাটতে দেয়, আল্লাহ কিন্তু নামাজটা কাজা করার কারণে মাছের গলা কাটাত লাগায়া আমরা নিজে কিন্তু বন্ধ করে দিতে পারতো। একটা মাত্র কারণে বন্ধ করে না, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। There is no God but Allah. তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। He is the first, last, open and secret, our Almighty and Creator. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আমাকে ছেড়ে দিয়েছেন, হাসর মাঠে ছাড় দিবে না। তবে হাজার পাপ কাজ করেছেন, গভীর রজনীতে চোখের পানি ফেলে যদি আপনি কাটতে পারেন, গভীর রজনীতে আপনার গুনাহগুলো মাফ করে, আল্লাহকে বলছি আজকের ওয়াজ থেকে ওয়াদা করো, জীবনে আমি কখনো নামাজ ছাড়বো না। আজকে ওয়াদা করো, জীবনে কোনোদিন 2টা মানুষকে কাঁদায় তোমার ফাঁকে ফাঁকে মুরব্বীগুলো বইয়া দিচ্ছে, দেখ বেটা মুরব্বীগুলো বইয়া দিচ্ছে, ছোলাপান খুয়াই দিলাম, এখানে তোর বাপ বসে দিচ্ছে, ধমক মারো, রক্ত গরম হয়েছে পোলাপান। আমার মতো বেড়া যদি লক্ষ মানুষ সামনে চোখের পানি ফালাইয়া বাপ মার জন্য কান্তাম পারি, তুমি জানো
রাসূল বলছেন আমি মেরাজে যাই দেখছি বাপ মার মধ্যে পোলাপান গুলোরে আগুনের শিকল দিয়ে কষ্ট দিতেছে বান্দা বান্দা। আর তুমি যদি আছে তাহিরির ওয়াজ আপনি খেয়াল করে দেখেন তো, সবাই তো ওয়াজ শুনছেন। আমার জীবনে আজকে 8 বছরের আমি চিল্লাই ওয়াজ করি, আমি এত চিল্লাই আমি ওয়াজ করি না। আজকে আমি বুক ফাড়াই ওয়াজ করছি। আমি চাই যে নবী নবী করতে করতে আমি মইরা যাই, আমার কোনো দুঃখ নাই। একটা পুরা যদি আমার মতন মারে ভালোবাসে, আমার চাইতে সুরক্ষার অভাব নাই, আমার চাইতে কামেল পাস ডাবল ট্যাকেল ফার্স্ট ক্লাস অভাব নাই। আমার মার দোয়া নিয়ে আমি এই পৃথিবীতে আসছি। আমার বাপ আমার কেমনি মানুষ করছে আমি জানি। আজকে তোর বুড়া বাপের বাড়িতে ধমক মারবার আপনার চিন্তা করে কয়ে দিয়ে যায়। এই বুড়া বাপটা এখন লড়তে পারে না, রুজি করে না, বেকার হয়ে গেছে। কোমরটা আগের মতো জোর নাই, জিভের মধ্যে আগের মতো মজা নাই, চোখের মধ্যে আগের মতো বাবার নাই। এই বাপটা দুঃখ বলতে পারে না কারোর কাছে। আজকে এই বাপটা তোমার মানুষ করছে কেন? স্ত্রীর সাথে বলছে শোনো তুমি টিভি চালাও, আমার পোলার মানুষ বানাও। একদিন আমরা বুড়ো হয়ে যাবো, আমরা দেখবো গাড়া, আমার পোলাপান দেখবো, নাতিরা দেখবো। যখন মুরব্বী বেড়ে বুড়ো হয়ে যায়, যখন বাপ পাচ্ছি, শুধু আমার একটা মাদ্রাসা চিনে না, এখন সারা বিশ্ব তাহিরি চিনে। বাবা গো বাবা, বুঝতাম না চোখে পারিলে ভাইবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে করছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? আর আমরা দিয়ে একদিন মাথা তুলে মাথা উল্টা ভালো হয়ে যায়। এই বাপটা আমার সারা জীবন এইভাবে আমার মানুষের মতো মানুষ করছে, এখনো মতো 1 লাখ টাকা বেতন হয়েছে না।